চল চল রে ওঠ চল 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 উঠ বাবাজি চলে না। কারণটা হলো কি? কারণটা হলো এটা, যখনই হালিমা উঠকে চলতে বলতে আছে, উঠ বলছে আল্লাহ গো, পৃথিবীর সারা পৃথিবীর ইমাম আমার হাবিবুল্লাহ নবী হলো ইমামুল আম্বিয়া। পৃথিবীর জমিনে যত নবী আছে সব নবীর হলো ইমাম আমার নবী মুস্তাফা। এই ইমামে জায়গা হলো আগে। আজকে আপনাদের জালসা ওয়াজ করার পূর্বে আমি নামাজটা পড়ালাম বাবা সামনে না পেছনে? সামনে তো অবলা উঠ বলছে ইমামুল আম্বিয়া নবী ইমাম, আর ইমাম থাকবে সারা বিশ্বের ইমাম পেছনে আর হারিস থাকবে আগে। এটা আমি টানতে পারবো না খোদা গো, তুমি আমার জবানটা খুলে দাও, হালিমাকে আমি বলে দিই যাতে মুস্তাফা ইমামকে আগে দেয়। জোরে বলো দুরূদ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই বাবা জীবনেরা শুনুন না কেন, এই মুসলমানেরা ওঠ আল্লাহ দরবারে হাত তুলে বলে আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও। যতক্ষণ পর্যন্ত আমার জবান না খুলবে আমাকে যদি হালিমা মারতে মারতে মেরে ফেলে দেয় আমি সামনে এক কদম বাড়বো না। কাল কিয়ামতের ময়দানে ইমাম নবীজির সম্মান না করার কারণে আমাকে যেতে হবে জাহান্নামে। আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও। এই মুসলমানেরা হালিমা সাদিয়া উঠকে এত আপনার প্রহার করে, উঠ সামনে বাড়ে না। এবার উঠটার জন আল্লাহ জবানটা খুলে দিল। যেমনি বাবা জবান খুলে দিল উঠটা তার আওয়াজে বলতে লাগলো হালিমা রে আমি হলাম একজন বলা ওঠো, আমি যেন এরাদা করেছিলাম, আমি কিরা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া নবীকে তুমি সামনে না দিবে আমি উঠ সামনে এক কদম বাড়ব না। জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না। এই আব্বাজান সোনাবানি কেরা আমার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা যখন হালিমা সাদিয়া পেছন থেকে সামনে দিয়ে দেওয়া উটটা দুর্বল এত দ্রুত গতিতে ছুটতে আছে, যে সময় বাবাজি হালিমার সঙ্গে যারা আসতে ছিল তারা সন্তান আগে চলে গেছে আর নবীকে পার পরে উটটা তো দ্রুত গতিতে চলতে আছে মনে হচ্ছে এক্সপ্রেসের মতো বাবা। ওই নবীজি যে উটে সওয়ারি আছে যারা আগে আগে চলতেছে তাদেরকে আপনার পিছপা করে আগে আপনার যেন আগিয়ে যাচ্ছে। পেছনকার সওয়ারিরা বলতে লাগলো ও হালিমা আজকে তোমার উটটা পিছপা হয়ে গেছিল, আজকে এত দ্রুত গতি কেমন করে হলো রে হালিমা? তুমি উট পাল্টালছো নাকি যে এত দ্রুত গতিতে চলছে আছে? হালিমা সাদিয়া বলছেন খোদার কসম বাবু আমি কোন উট পাল্টাই না, আমার সওয়ারি পাল্টে গেছে। জোরে জোরে বলো আমার মা বোনের রাস্তা বলো, এদের কথা জোরে বুঝতে পারছেন না? যদি ঝগড়া লেগে যায় এদের পাশে যাওয়া খুব মুশকিল। মাইকের বক্সের কি আওয়াজ তার থেকে এদের আওয়াজ আরো বেশি। আমার আম্মা জান সোনামণিকেরা নবীজিকে নিয়ে এবার জানো
আপনার হালিমা বলেন যে আমার হাবিবুল্লাহকে যখন আমি বাড়ির দিকে নিয়ে গেলাম, আমি হালিমা আমার বাড়িতে একটা গাছ ছিল, ওই গাছটায় কোনদিন ফুল ছাড়া ফল হয় না। আমি হালিমা যখন হাবিবুল্লাহকে নিয়ে আসলাম তখন দেখা গেল ওই গাছটায় ফুল এলো, ফুল এলো, ফল এলো, জোরে জোরে বলা মা হালিমা বলে ওই গাছটা এমন হয়েছিল যেন পাতাগুলো মারা যাচ্ছিল, শুকনো হয়ে গিয়েছিল। এই মুসলমানেরা আজকে আপনাদেরকে বলতে চাই, নবী মুস্তাফার ফয়েজে হালিমার গাছের মরা গাছে পাতা গজেছে, আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারাই মাগ মরুর সাহারায়। আর নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই, আর নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নেই যে তুলনা। এ বাবাজি আমার হাবিবুল্লাহর কোনো তুলনা করা যাবে না, যাবে না। আসুন না কেন মুসলমান, আমার হালিমা বলেন যে আমি যখন হাবিবুল্লাহকে নিয়ে আসলাম, হাবিবুল্লাহকে নিয়ে আসার পরে আমি হালিমা আমার একটা ছোট্ট বেটা ছিল যার নাম হলো আব্দুল্লাহ। আমি একবার মনে করলাম এই শিশু বাচ্চাটা আমি তো রাস্তা থেকে নিয়ে আসলাম, একবার আমি তাকে দুগ্ধ পান করাই দেখি। আমার হাবিবুল্লাহকে যখন বাবা হালিমা দুগ্ধ আপনার লাগালো, ডান স্থানে লাগালো, নবীজি হালিমা জানো ডান দিকের স্থানে দুগ্ধ পান করতে লাগলো। মা হালিমা তুসাদিয়া বলেন যে হয়তো মনে হয় আমার মুস্তাফার ডান দিকে দুগ্ধ পান করে মনে হয় পেট পূরণ হয় নাই। হালিমা তুসাদিয়া বলেন যে আমি একবার বাম দিকে আমার হাবিবকে আমি দুগ্ধ লাগালাম, কিন্তু আমার হাবিব মুখটাকে ফিরিয়ে নিতেছে। কারণটা কি? নবী আমার ইনসাফকারী নবী, এই নবীজি পৃথিবীর জামিনে বাবা ইনসাফকারী নবী আমার নবীজি ঘুরিয়ে নিচ্ছেন। তার কারণ এটাই হলো বাবাজি, নবী বলেন যে আমার একজন ভাই আছে, দুগ্ধ ভাই, আমার পালিত ভাই, আমি গোলাম মোহাম্মদ, আর হালিমার বেটা আছে যার নাম হলো আব্দুল্লাহ। আজকে যদি আব্দুল্লাহর অংশটা যদি আমি পান করে নি, কালকে আমাদের ময়দানে আমাকে আল্লাহ প্রশ্ন করবে, বলে হাবিব আপনাকে ইনসাফকারী নবী করে পৃথিবী জামিনে আমি পাঠিয়েছি, কিন্তু আপনি আব্দুল্লাহর হক মেরেছেন, এর জন্য যেতে হবে আপনাকে জাহান্নাম। খুশবু খুশবু মিঠা মিঠা নূরে নবীজির নাম, মদিনা ফুলের বাগান, মদিনা ফুলের বাগান। কে নূরগঞ্জের গলি গলিতে আজকে সাজিয়েছে কমিটির ছেলেরা নুরানি মাহফিল গো। কে বাজি মেনু রানী বাজি মেনু রানী চমকায় আজকে নূরগঞ্জের গলি গলিতে। কে খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, মদিনা ফুলের বাগান, মদিনা ফুলের বাগান। নাজিদ ওয়াহাবি কেমন যাবি আমার দয়াল নবীজির
মনে মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে, কেন তোর নামাজ রোজা সবই বেকার, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম। মদিনা ফুলের বাগান, মদিনা ফুলের বাগান। আল্লাহুম্মা যাই হোক বাবাজি, আমি ভেবেছিলাম 10:30টায় চাবো, 5 মিনিট আছে, তো 5 মিনিট আগে যেহেতু হালিম ভাই দিয়ে দিয়েছে আমার মিতে হালিম, আমার নাম হালিম, ওনার নাম হালিম, তাহলে হালিম হালিম মিতে, তাহলে মিতে একটু হয়ে গেল যে তিতে। হালিম ভাই একটু তিতে হয়ে গেল, মিষ্টি করে দিতে হবে না, বেশি হয়ে গেল। হালিম ভাই আমার মিতে, যাই হোক বলছে বেশি হয়ে গেল, তো এর জন্য আমার মহাব্বত আবদার যে 4 মাসে 4,000 টাকা পরে পরিশোধ করার জন্য ভাইকে অনুরোধ থাকলে একটু লিখার জন্য। আমার মাস্টার মশাইকে বলছে একটু লিখে দেন তো। আপনার মিতিয়া বলে আমি হবে একটু বলুন না হালিম ভাই। হয়ে গেছে, তকবীর লাগিয়ে দিলাম। দাদা ধারবাকি করেন না, তাহলে নগদ আর 1,000 টাকা দিয়ে দেন, 2,000 হয়ে যাবে। টাকা নিয়ে আসেননি তো ফোন পে মেরা দেন। ফোন পেও নাই আমার খাতিরে, সুবহানাল্লাহ। যাই হোক বুঝতে পারছেন তো কথাটা কি বলছে, যে আপনার খাতিরে এলাম, তাহলে আমার কত মান সম্মান, বুঝতে পারছেন তো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল হালিম সাহেব 1,000 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বেটা, কোথায় না ছিল। আব্দুল হালিম 1,000 টাকা দিয়ে খাতা খুলে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মিতা আব্দুল হালিমের আব্বা কবরে চলে গেছে। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছে, আব্দুল হালিমের আব্বা জানের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আমিন। এই যদি পয়সা দিব মনে করেন তো একবার ঝড় তুলেন তো, একবার ঝড় তুলেন। যারা টাকা দিবেন, যারা টাকা দেবেন একবার ঝড় তুলেন দেখি। এটা কি মাহাতাব? এই মাহাতাব, এই মাহাতাব তো মাহাতাব নাই, कोई महाताब, महाताब के लिए इजाजत दादी, इजाजत दादी আমার নানি খায়, ওদের বাড়িতে মাঝে মাঝে ঠান্ডা পানি, তো হয়েছে বড় দানি, তো 600 খানে দিল আর 400 টাকা দিয়ে 1000 টাকায় পুজিয়ে দিত। নানি কাছে আমার আবদার থাকলো আর 400 টাকা, তাহলে 1000 হয়ে যাবে। দেখেন আমার নানির বাড়ির পানি খায়, যদি আমার নানি যদি দয়া হয় যে লাতি বলেছে, তবে কেমন করে ঘুরিয়ে দিই। 400 বলেছে, 400 টাকা আমি লেখার জন্য এখন বলছি না, আগে এজাজত নিয়ে আসবে, তারপরে নানির 400 টাকা হবে, এখন 600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সালাম সাহেবের বিবি সাহেবা 600 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া রব্বুল আলামিন আব্দুল সালাম সাহেবের বিবি সাহেবা দিয়ে গেছে 600। আল্লাহ গো রব্বুল আলামিন, তুমি তাকে মৃত্যুর পর খেতে দিও দম্বার গোস্ত। মাহাতাবা তুমি বেটা, তোমার বাপ বিশাল বড় চালাক, সামনে গেলি তো বাঘের কাছে গেলি শিকার করবে, তো ভয়ে মনে আসে নাকি? তোমার আব্বা নেই এখানে? নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাহাতাব আলী দিয়ে গেছে জলসাতে আপনার 500 টাকা। মারহাবা, জোরে বলুন মারহাবা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মাহাতাব আলী
দিয়ে গেছে নুরানি মাহফিলে 500 টাকা। আল্লাহ গো তুমি তাকে জান্নাতে দিও দেখা। আজকে আপনাদের কাছে আমার থাকলো ভাবি, তোদের কাছে থাকলো দাবি টাকা। আব্দুল সালাম কত আছে? 2000। আব্দুল সালাম হচ্ছে নানা, নানি না তো বাড়াইলো না, তো নানা বাড়াবে না? নানার বাড়িতে দিয়ে চলো বড় খানা, আর সবাই আমরা করেছিলাম পানাহা। ও আমার নানা থাকলো তোমার কাছে দাবি, আর তাড়াতাড়ি জালসাতে 3000 টাকা দিবি নানা, তাহলে হয়ে যাবে কত? 3 দিয়েছে না 2? গনেলি যদি বলো 1 2 3 4, তাহলে 3000 টাকা আব্দুল সালাম সাহেবের কাছে দাবি থাকলো ভাই, আর 3000 টাকা লেখাবেন না? ও না না, 3000 টাকা লেখাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সালাম সাহেব 5000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা। আব্দুল সালাম কোথায় না ছিল, আজকে ছিল কি ছিল না দেখেন, 5000 টাকা দানে বুঝিয়ে গেল। কত আছে? 1 2 3। এ দেখেন আমার জামাল মোড়ল 1500 টাকা দিয়েছে, তো 1500 যে কেমন খাপ ছাড়া হয়ে গেল, তো 2000 করে দেন, 500 টাকা পরে দিবেন, লিখে দেবো। এ মোড়ল সাহেব হয়ে গেছে, হাত তুলে নাই, 500 টাকা লিখিয়ে দেবো, 5 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 500 টাকা লিখাবো। আমার দিকে কথা বলুন, লিখাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুড়ল জামালউদ্দিন সাহেব 2000 টাকার দাতা, খুলেছে খাতা, নোট করবে আমার মা বোনেরা এবার পাতা। সুবহানাল্লাহ। এই জামালে লিখেন 500 টাকা ধার। দাঁড়ান, আমার একটা ভাই কিনা, আপনার নাম আমি বেশি ভালো জানি। আয়বের নামে 500, নুর আলমের নামে 500, তার নিজের নামে কিছু দিলেন না জি? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয়বের নামে এবং নুর আলমের নামে 500 করে 1000 টাকা, যোগ্য বাপের যোগ্য বিটি দিয়ে গেল 1000 টাকাতে দেখা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে সাথে যে নিয়াতে দিয়ে গেল আমার বুবু 1000। খোদা গো তুমি তার উপরে হয় না গো বেজার। এই পয়সাগুলো যে লিব, তো এগুলা কখন বলবো? 1 2। এটা কার গো? দাদু, তুমি নিজে দিছ? তোমার আব্বু কই? তোমার আব্বুর নাম কি? এই ছোড়া, তোর আব্বুর নাম কি রে? ডালিম কই? ডালিম কই? হাই ডালিম ভাই, দেখে আসুন, মুসাফা করতে হবে। আজকে দোয়া করবো আপনার সন্তান আমার মতো যাতে বক্তা হতে পারে। একটু আসুন। ডালিমের পয়সা ধান থাকলো হাতে। এই যে ইউটিউব হচ্ছে না, ইউটিউব, এই ইউটিউবে ওয়াজ শুনছে আর ফোন করছে, কি জানেন? এই ফোন করেছে আর ইউটিউবে লিখালছে যে হুজুর ফেসবুকে হ্যান্ডবিলে দেখলাম আজকে নাকি, এটা কার? আব্বুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হানিফ শেখ 500 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বেটা। কোথায় না ছিল, আজকে ছিল কি ছিল না, 500 টাকা লিখিয়ে গেল। এই বাবার একটু দাঁড়ান, এগুলো বলি। সাহাবুল চরবিন পাড়া বাড়ি, ইউটিউবে ওয়াজ শুনে অতি তাড়াতাড়ি, তো ফেসবুকে হ্যান্ডবিল দেখে বলছে হুজুর আমার যাওয়া হলো না, আমি যাবো চেন্নাই। তো আমি আপনার ফোন পে পয়সা মেরে দিব, কাজে যাব। তো হুজুর 500 খান টাকা দিচ্ছি, একটু দোয়া করবেন, ওনার জন্য একটা তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
সাহাবুল ইসলাম চরবিন পাড়া থেকে 500 টাকার দাতা। আরো আছে কিন্তু এখন আবুল হোসেন, কোন আবুল হোসেন? তো মরে গেল তো, তাহলে কে টাকা দিল? ও আর স্ত্রী তো বলছেন যে মরে গেছে যে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল হোসেন সাহেবের বিবি সাহেবা 500 টাকার দাতা। কোন পিয়ারুল পানি দেয় হাসানের বাপ, হাসানের মা, তো হাসানের আব্বা দেবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসানের আম্মা জান পিয়ারুলের স্ত্রী 500 টাকা দাতা। যাই হোক বাবা, নাম ভুলে গেছে, নাম ভুলে গেছে তো কি হয়েছে? আমি কি দোয়া করতে আবার ভুল করবো নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামে 350 টাকা। ধরেন আর একটি ছেলে ইউটিউবে ওয়াজ শুনেছে, ফেসবুকে দেখেছে, তার নাম হলো সাদ্দাম। বাড়ি পূর্বে ছিল চরবিন পাড়া, এখন নতুন করেছে বাড়ি বাগিচা পাড়া। বলছে হুজুর জালসা না আসতে পারলাম তো কি হলো, 500 টাকা দিলাম, আপনার পেছনে একদিন নামাজ পড়বো দিব। একবার তকবীর লাগাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সালাম সাহেব আপনার চরবিন পাড়া বাড়ি 500 টাকার দাতা। তারপর আর একটি আছে আপনার কাজলে, যে গ্যারেজ মিস্ত্রি নাই, ওর কাছে মোটরসাইকেলের আপনার সার্ভিসিং করেছি। তো আজকে ফোন করে বলছি ভাই আজকে জালসা হচ্ছে, আপনি জানেন না? বলছে জানি না তো। তো জানেন না তো, তাহলে একটু টাকা দিতে পারেন না? বলে হুজুর যদি যাই যাব, না যাই না যাব, আপনার মহাব্বতে 2000 টাকা লিখিয়ে দিবেন, কোন সময় এসে নিয়ে নেবেন। তোমার জন্য একবার তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাজল গ্যারেজ বাহাদুরপুর 2000 টাকা ধার। তিনটা লিখেন, একটা সাহাবুল চরবিন পাড়া 500, একটা সাদ্দাম বাগিচা পাড়া 500, একটা কাজল গ্যারেজ বাহাদুরপুর 2000, আর একটা বেনামে হচ্ছে 2000 নগদ। টাকা পূরণ করি, এটা রাখেন। বেনামে আর একজন আপনার বাবাজি 2000 টাকা দিয়েছে। খবরদার মৌলভী সাহেব নাম বলবেন না, তাই বলেছে, তার জন্য নাম বলবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন বাবাজি আমার 2000 টাকার দাতা। ধরেন, দাঁড়ান, আর একটা আছে, আর একটা আছে, দাঁড়ান। আর একজন আমার ভাই, আপনার বাড়ি হচ্ছে নাজিরে চক, আমার সঙ্গে খুব মহব্বত। তো বলছে মৌলভী সাহেব আপনার গ্রামে হচ্ছে জালসা, আর আপনার সঙ্গে ভালোবাসা, তো হলো দেখা, দিলাম 500, জান্নাতে খেতে পাবো তো গোস্ত? আমি বললাম হ্যাঁ পাবেন, যান। তো তোয়েবালি নাজিরে চক নিয়ে দিয়েছে 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোয়েবালি সাহেব নাজির চক বাড়ি 500 টাকার দাতা। আর এগুলা হচ্ছে আমার টাকা। আপনারা ভাবেন না জি আপনাদের। এটা পি যেটা লেখা আছে, পি ডি গুলো লেখা আছে, ডি গুলো লিখালেন।